আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আজকে মে মাসের ১ তারিখ, প্রচুর গরম। আর যেহেতু মে মাসের ১ তারিখ চলে এসে আর আমাদের এখানে ধানের সময়, এখন ধানও চলেছে আমাদের বাড়িতে। তো আপনারা দেখতেই পাচ্তেছেন এখানে কি কাজ আমাদের করা হইতেছে। আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন, আবার অনেকে নাও চিনতে পারেন। অনেকের গ্রামের দিকেও ধান নেওয়া হয়, কিন্তু কিভাবে নেওয়া হয় আমি অনেক ভিডিওতেই দেখছি। কিন্তু আমাদের এখানে ধান নেওয়ার সিস্টেমটা অতিরিক্তই আলাদা, বলতে গেলে একদম অন্যরকমভাবে আমাদের এখানে ধান নেওয়া হয়। তো আমাদের এখানে যেইভাবে ধান নেওয়া হয় সবচেয়ে শান্তিভাবে ধান নেওয়া হয়। আর অনেক জায়গায় আমি দেখছি অনেকের ভিডিওতে যে ধান নিতে খুব কষ্ট হয়ে যায়, যেমন পলির ভিতরে নিয়ে তারপরে ধান শুকাইতে খুব কষ্ট হয়। আর আমাদের এখানে দেখেন কত বড় মাঠ, এখানে এই মাঠটার অবস্থা খুব খারাপ ছিল। এখানে ফুল চাষ করা হয়। এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওতে যে ফুলের ভিডিও আমি ছাড়ছি, কারণ আমাদের এই জমিটার ভিতরে ফুল চাষ করা হয়, চেরি ফুলের বাগান হয় এখানে। এই জমিটা অনেক বড়। তো এইখানে ফুলের শেষে এইখানে যখন নাকি ফুল গাছ শেষ হয়ে যায় তখনই এইখানে ধানের সময় চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা কত বড়, এই পুরা মাঠটা জুড়ে এখানে ফুল চাষ করা হয়। তো দেখেন হাতের কাজ এতই সুন্দর আর এতই নিখুঁত হয়, যেখানে ফুল চাষ করা ছিল আর এই জায়গার ভিতরে এখন কি সুন্দর জমিটা একদম সমান হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে জমিটা খুব সমান করে, যাকে বলে খোলা বলে আমাদের এখানে, আপনাদের এখানে কি বলে জানি না। তো এটা খুব কষ্ট করে, যেহেতু বৃষ্টি নাই এখন, তো অনেক কষ্ট করে ট্যাঙ্কির পানি দিয়ে এখানে জমিটা পুরো একদম সমান করে তারপরে গোবর দিয়ে লেপা হয়েছে। আর দেখতেই পাচ্তেছেন এখানে আমাদের ধান কেটে নিয়ে আসে রাখা হইতাছে, কারণ ধান কাটতে কাটতে বিকেল হয়ে গেছে। কারণ যেহেতু প্রচুর গরম আর রোদ, এত রোদের ভিতরে গিয়ে ধান কাটা যায় না। তারপরও কিচ্ছু করার নাই, পেটের তাগিদা যেহেতু আছে, ঘরে যেহেতু খাবার উঠাই দেবো, বছরের খাবার। তো রোদ হোক আর বৃষ্টি হোক আর যাই হোক, পেটের চিন্তা আগেই করতে হয়। তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ধান কত সুন্দর হয়েছে। তো এই বছর সবাই অনেক চিন্তা ছিল যে ধান জানি কীরকম খারাপ হয়ে যাব, কারণ চিরা কাটে যদি বৃষ্টি না পায়। তো বৃষ্টি তো হয়ই নাই, তার ভিতরেও ধান আলহামদুলিল্লাহ ধান খুব সুন্দর হয়েছে। বাদবাকিটা উপরে আল্লাহর হাতে, জানি না নসিবে কি আছে, একমাত্র উপর আল্লাহ কইতে পারে। কারণ আল্লাহ তো কারো বান্দারে তো কোনো সময় না খাওয়ায় মারে না। তো হয়তো এই কারণে এত খরা গেছে আর এত রোদ এত গরম, তারপরও যে ধান এত সুন্দর হইব কেউ কল্পনাও করতে পারে নাই। তো আজকে আমাদের এখানে প্রথম ধান কেটে যেতে নিয়ে আসা হয়েছে আমাদের। তো আগেরকার দিনে ধান নিতে খুব কষ্ট হতো, এখনকার দিনে তেমন একটা কষ্ট নাই, কারণ এখন মেশিনেই সব কিছু করে। আপনাদের এখানে কি বলে জানি না, আমাদের এখানে মেই মারা বলে। তো আগামীকালকে আমাদের ধান এখানে মেই মারবে, তো ওই ভিডিওটা আপনাদের মাঝেও আমি আবার শেয়ার করব। মেশিনে যেতে মেই মারে, আমি এখনো দেখি অনেক গ্রাম অঞ্চলে ধান পিঠায় তারপরে ধান নেওয়া হয়। দেখেন ধানের বীজগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত না থাকলে কখনো এরকম হয় না, বৃষ্টি ছাড়া ধান এত সুন্দর। তো আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই যে বছরের খোরাক ঘরে যেহেতু উঠবো, আল্লাহ খুব সুন্দরভাবে উঠাইছে। তো যেহেতু বৃষ্টি বাদল আমাদের এখানে হয় নাই, তো এখানে সবাই দোয়া করতেছে আরো 15 দিন না আসুক বৃষ্টি, সবাই যেন সুস্থ সবলভাবে ধান নিয়ে ঘরে যেতে পারে। তো আপনারাও এই দোয়াই করবেন। আর আমি প্রত্যেক দিনের ভিডিওই দিব ধান আমরা এখানে কিভাবে নিতেছি, কি কষ্ট হয়। তারপরও অন্য অন্য গ্রাম অঞ্চলের থেকে ভালো এখানে খুব সুন্দরভাবে নেওয়া হয়। কিন্তু রোদ্রের তাপ অনেক, কষ্ট হইলেও তারপরও 1.5 দিনে ধান ঘরে উঠে যাব। এই কারণেই, কারণ রোদ বেশি হইলে ধানটা খুব সুন্দর করে শুকানো হয়। আর কিভাবে সিদ্ধ করি আমরা রাত্রে ধান, তাও আপনাদের মাঝে শেয়ার করব। মেই মারতে হয় কিভাবে, আপনারা দেখবেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমাদের এলাকায় কতটা শান্তিভাবে ধান নেওয়া হয়। আর ওই দিকটা দিয়ে চুলাও তৈরি করা হয়ে গেছে, তা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর আপনারা আমার এই ধানের ভিডিওটা দেখতে থাকেন, যে কত সুন্দর দেখেন ঘরের বছরের খোরাক আল্লাহ পাক রহমত হিসাবে দান করছে। আল্লাহর রহমত না থাকলে কখনো এরকম হয় না, বৃষ্টি বাদল ছাড়া। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সফলভাবে ধান নিয়ে চাল বানিয়ে আমরা ঘরে যে নিতে পারি, এই কামনায় আপনাদের কাছে রইল।
আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা জানাবেন আপনাদের এইখানে কিরকমভাবে ধান নেওয়া হয়, কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা কিভাবে মেশিনে ধান মেই মারা হয়। আর যদি আমার জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে